নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে গাজার মানুষজন। উদ্দেশ্য ত্রাণ নয়, বরং ত্রাণ পৌঁছানোর জন্য ব্যবহৃত প্যারাশুট। ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত আছে গাজায়। প্রাণ ভয়ে প্রতিদিনই ঘরছাড়া হচ্ছে হাজার হাজার মানুষ। গত মাসে বোমা হামলার পরিমাণ আরও বাড়িয়েছে ইসরায়েল। খোলা আকাশের নিচে জড়ো হচ্ছে লাখ লাখ মানুষ। ত্রাণের জন্য চেয়ে থাকছে নীল আকাশের দিকে। ত্রাণের পরিমাণ কম, তবুও আকাশ থেকে পড়া ত্রাণ সামগ্রী বেঁচে থাকার একমাত্র অবস্থা যেন। মাথা গোঁজার একটি ঠাঁই তৈরি করার জন্য আকাশ থেকে যে প্যারাশুটের ত্রাণ ফেলা হয়, সেই প্যারাশুটের কাপড় আর ত্রাণ সামগ্রী বেঁধে রাখার দড়ি দিয়েই ইমাদ আবু জাইদ বানিয়ে ফেলেছেন অস্থায়ী তাঁবু। তার থাকার জায়গা এখন সেই প্যারাশুট কাপড়ের তাঁবুই। আবু জাইদ জানায়, নিজের স্ত্রী ওয়াফা আল আকরা আর সদ্য জন্মলাভ করা সন্তান উসামার জন্য সে মরিয়া হয়ে কাপড় খুঁজছিল, যেন একটি তাঁবু বানিয়ে অন্তত মাথা গোজার ঠাঁই সে পায়। কিন্তু গাজার বর্তমান অবস্থায় সবকিছুই যেন ডুমুরের ফুল হয়ে গিয়েছে। আর কিছু না পেয়ে তাই প্যারাশুটের কাপড়ই কাজে লাগিয়েছেন তিনি। আবু জাইদ আরও জানিয়েছেন, তিনি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে ওই প্যারাশুটের কাপড় তুলতে গিয়েছিলেন। 2 বার ব্যর্থ হবার পর তৃতীয়বার তিনি সফল হন। আমি গিয়েছিলাম 1 বার, 2 বার, এরপরে তৃতীয়বারও, যতক্ষণ না আমি সফল হই। এটা সহজ ছিল না। সমুদ্রে যাওয়া এক দুঃসহ অভিজ্ঞতা। অনেক মানুষ ডুবে গিয়েছে সমুদ্রে যেতে গিয়ে। রাত্রে সমুদ্র পাড়ে ঠান্ডা বাতাসে ফাঁকা জায়গায় থাকলে পরিণত বয়সের মানুষেরই যেখানে শরীর খারাপ হয়ে যেতে পারে, সেখানে আবু জাইদের সদ্য জন্মানো ছোট্ট ছেলে ওসামার শরীরও দিন দিন আরও খারাপ হচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে আবু জাইদ জীবন বাজি রেখে সমুদ্র থেকে প্যারাশুট তুলে আনতে উদ্যোগ নেন। রাত্রে এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা থাকে। এই আবহাওয়া কোনো শিশুর জন্যই ভালো নয়। আমরা যেহেতু সমুদ্রের পাড়েই বাস করছি, তাই সবসময় বাতাস থাকে। রাত্রে সেই বাতাসের গতিবেগ আরও বেড়ে যায়। এই বাতাসে আমার শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েছে। জাইদের মতো আরও অনেকে এখানে বসবাস করছেন, চেয়ে থাকছেন আকাশের দিকে ত্রাণের অপেক্ষায়। সেই সব ত্রাণ সবসময় আসেও না। মাঝে মধ্যে ত্রাণ সামগ্রী সমুদ্রে পড়ে যায়, আর পানিতে পড়লে নষ্ট হয়ে যায় সেই সব ত্রাণ। যেসব ত্রাণ আসে তা কাজে লাগে না। এইসব ত্রাণ সমুদ্রে পড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু তাও মানুষ এইসব ত্রাণ নিয়ে হুড়োহুড়ি করে, ঝগড়া বাঁধিয়ে দেয়। এইসব কোনো কাজের না। এইসব ত্রাণ থেকে একমাত্র কাজের জিনিস এই প্যারাশুট। ইউএনের ফিলিস্তিনিদের রেফিউজি এজেন্সি বা UNRWA এর রিপোর্টে বলা হয়েছে, প্রায় 17 লাখ মানুষ নিজের ঘর ছাড়া হয়েছে, যা কিনা গাজার মোট জনসংখ্যার 75%-এরও বেশি। গত মাস থেকে রাফা শহরে ইসরায়েলিরা বোমাবর্ষণ আরও বাড়িয়েছে, যেখানে প্রায় 15 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। যত দিন যাচ্ছে ততই অবস্থা খারাপ হচ্ছে গাজা আর গাজায় অবস্থানকারী মানুষদের। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এসব মৌলিক চাহিদার কিছুই পাচ্ছে না তারা। তাই তো সমুদ্রের পাশে কোনো মতে থাকার জন্য প্যারাশুটের কাপড়ের তৈরি একটি তাঁবুই যেন তাদের কাছে 7 রাজার ধন। কাজী নিশাদ, যমুনা টেলিভিশন।